অতএব ব্যাংকিং পদ্ধতি আপনাকে রাখতেই হবে। এর অর্থ হচ্ছে 1450 বছর আগে রাসূল বলেছিলেন উম্মত সুদের সাথে জড়িয়ে যাবে, ঠিক আমার রাসূলের কথাই সত্য। একসাথে বলেন ঠিক না ঠিক? রাসূলের কথা মিথ্যা হবে না, মিথ্যা হবে। কিয়ামতের আলামত যারা বলেন কিসের আলামত? আমি এটা বুঝাইতে যে এগুলি বলছি। দল যে দলটা আপনাদের বিষয়, 500 টাকা হলে দেশের ভোট শেষ দিয়ে আবার কইয়ে লাভ নাই, বইলেও লাভ নাই। রাজনীতিটা আপনাদের ফাংশন, আপনার দিন সাজিয়েছে আমাকে বলার জন্য, এই জন্য বললাম। দেশে হাজার হাজার ডিভোর্স, হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বাড়ছে, হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বেড়ে গেছে। এটা কিয়ামতের আলামত। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে, কিয়ামতের আলামত। মানুষ বাপকে বাদ দিয়ে বন্ধুকে প্রাধান্য দেয়, কিয়ামতের আলামত। কথা প্রিয় উপস্থিতি, আচ্ছা ওনার একটু সুযোগ দিয়ে, একটু সুযোগ উনি একজন একটু সুযোগ দিয়ে, উনি দেরিতে আসছে তো, উনি সমাজের একটা ভাই, কি করার আছে, এখান থেকে হয়তো ওনার কোনো রুটি রুজি আসছে। একটু দূরে সে পড়ি আল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দিবেন। বলছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর ভয়ে আখিরাতের চিন্তায় বাতি বন্ধ করে দিলেন। এই জন্য কোরআন আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেল। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত যেইভাবে, ওইভাবে আমাদেরকে ভয় করা লাগবে আল্লাহকে। খুব মনোযোগ দিবেন। বলছিলাম ইসলামী বিশ্বাস, হিন্দু সনাতন ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। তাদের বিশ্বাস হলো তারা পুনর্জন্মে বিশ্বাসী, অর্থাৎ তাদের বিশ্বাস হলো যদি দুনিয়াতে তারা ভালো কাজ করে যায় তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, বাদশা বানাবে, জ্ঞানী বানাবে, গুণী বানাবে। এটা হলো তাদের ধর্মের বিশ্বাস। আর যদি তারা দুনিয়াতে খারাপ কাজ করে যায় তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, কুত্তা বিলাই করে তাদেরকে দুনিয়াতে পাঠাবে। এটা হলো সনাতন ধর্মের বিশ্বাস। আমি কোনো বিশ্বাসকে হাই করব না, সেটা তার বিশ্বাস, তার কাছে আছে। কিন্তু আমাদের ইসলামের বিশ্বাস হলো কোনো ফিরে আসার আর সুযোগ নাই। একবার কবরে চলে গেছে, দুনিয়াতে আসার আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা
جاء أجلها আল্লাহ ডাক দিয়ে বলতেছে হাবিব উম্মতকে জানায় দেন, বুঝায় দেন, হায়াত যদি একবার শেষ হয় পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই, আর একবার কবরে চলে গেলে আবার আর আসার কোনো সুযোগ নাই। ওই কবরে সর্বপ্রথম নেওয়ার পরে প্রথমত তিনটা প্রশ্ন আল্লাহ করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। রাজনগরবাসী, আমার কথা হচ্ছে আজকে রাত্রি যদি আপনি মারা যান, আমি যদি মারা যাই, কালকে সন্ধ্যার আগেই আমাদেরকে দাফন করা হবে। বলে কারণ কি? এখন বাজে রাত 9:45, প্রায় 9টা থেকে শুরু করলে আগামীকাল রাত্র 9টা পর্যন্ত 12 ঘন্টা। এখন 9টা, আগামীকাল রাত্র পর্যন্ত 12 ঘন্টা, তারপরের দিন সকাল 9টা পর্যন্ত হয়ে যাবে 24 ঘন্টা। সবার চিন্তা আগামীকাল 9টার ভিতরে, সন্ধ্যার ভিতরেই আপনাকে দাফন কাফন করা। কারণ 24 ঘন্টা পরে শরীরের ভিতর থেকে গন্ধ আসে, শরীরের ভিতর থেকে দুর্গন্ধ আসে। 24 ঘন্টায় কোনো মানুষের শরীর পচে যায় না। মূলত 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে, এই পোকাটা পেটের মধ্যে থাকে। এই পোকাটা এসে সমস্ত শরীরের মধ্যে পোকা সরায় যায়, সরায় যাওয়ার পরে এই পোকা থেকে পচা পচা গন্ধ আসে। 24 ঘন্টা পরে তখন সবাই বলবে, তাড়াতাড়ি আব্দুল আলীমকে কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি আব্দুল করিম রে কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি রহিম রে কবরে দিয়ে দাও। কলিজার টুকরো ছেলেটা বলবে, চাচা, মামা, খালু, আব্বার শরীর থেকে পচা গন্ধ আসতেছে, দ্রুত কবরে দিয়ে দেন। প্রাণের বিবি বলবে, স্বামীরে কবরে দিয়ে দেন, গন্ধ ছড়িয়ে গেছে। আপনি যে দামি খাটের মধ্যে ঘুমাইতেন, যে সুন্দর রুমের মধ্যে ঘুমাইতেন, এই রুম থেকে বের করে আপনাকে উঠানের সামনে নিয়ে একটা খাটিয়ার মধ্যে করে উপরে একটা চাদর দিয়ে আপনাকে ঢেকে রাখা হবে। সবাই শুধু দ্রুত গতিতে কবর খনন চলবে, বাঁশ কাটা শুরু হয়ে যাবে, জানাজার জন্য প্রস্তুতি চলবে, কাফন দাফনের জন্য ব্যবস্থা হতে থাকবে। এ বন্ধু, দুনিয়ার শেষ, একেবারে শেষ, শেষ বিদায়, শেষ বিদায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমার উম্মত শুনে যাও, তোমাকে কবরে নামানো হবে। কিন্তু বিজ্ঞানের থিওরি থেকে আপনাকে আজকে বলে দিয়ে যাই, 24 ঘন্টা পরে শরীর থেকে পোকামাকড় বের হইয়া শরীরে পচা গন্ধ বের হতে থাকে। কিন্তু ইসলাম কতটা মজবুত ভালো করে দেখে যান। আমার রাসূল 3 দিন পর্যন্ত ইন্তেকালের পরও মদিনাতুল মুনাওয়ারা আমার নবী হুজরা শরীফের ভিতরে ছিল। 3 দিন পর্যন্ত আমার নবীর শরীর থেকে দুর্গন্ধ আসা তো দূরের কথা, আমার রাসূলের শরীর মুবারক থেকে আল্লাহর বেহেশতের খুশবু 3 দিন পর্যন্ত আসতেছিল। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। চিৎকার মেরে করে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে ঢালো, ঘরে ঘরে ঢালো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। তাহলে বলেন ইসলাম হক না বেহক? একসাথে বলেন, জোরে বলেন, আরো জোরে, আরো বুঝে, আর একটু বুঝে। আমরা মরে গেলে শরীর থেকে পচা গন্ধ আসে, 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে। বিজ্ঞান বলতেছে 3 দিন পরে পেট ফাটা শুরু হয়ে যাবে, পেট ফাটতে শুরু হবে। 3 দিন পরে কবরের ভিতরে পেট ফাটা শুরু হবে, নাড়ি বুড়ি বের হতে থাকবে। 17 দিনের মাথায় পেট ফেটে একবারে মিসমার হয়ে যাবে, সমস্ত গোশতগুলি ছড়িয়ে যাবে, এবং 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি মাটির সাথে মিশে যাবে, শুধু হাড় থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। 1 বছর পরে সমস্ত হাড়গুলি পচে যাবে, 2-1টা বড় হাড় হতো থাকতে পারে, মেরুদণ্ডের বড় হাড় অথবা পায়ের এবং হাতের বড় হাড়গুলি
কোন রকম টিকে থাকতে পারে, নতুবা তাও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি দেখেন